গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা সবার ভালো থাকারই কথা, কারণ আজকে গুরু পূর্ণিমা। আমরা হিন্দু, তাই আমাদের প্রত্যেকের গুরু হয়ে গেছে। তাই আজকে গুরু পূর্ণিমায় আমরা কি করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এর মতো আজও ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে, কারণ আজকের একটা পুজোর ব্যাপার আছে, সেই কারণে। তারপরে বাসন ধুয়ে নিতে এসেছি, গতকালে রেঁধো বাসন এগুলো, তাই পরিষ্কার করে নিচ্ছি। তারপর চায়ের আমি জল বসিয়ে দিয়েছি। এই দেখো, এখানে কর্তামশাইকে দিয়ে দিয়েছি চা, আর আমিও তার সাথে সাথে নিয়ে নিচ্ছি চা খেতে। চাটা এলাচ লবঙ্গ দিয়ে বানিয়েছিলাম, তাই চাটা খেতে বেশ টেস্টি লাগছে। বাড়ির সকলেরই চা খাওয়া হয়ে গেছে। তারপরে কাদার ঢেলা তৈরি করছে, যেহেতু সত্যনারায়ণের কাদার ঢেলা লাগে 4টে, তাই কর্তামশাই এখানে কাদার ঢেলা বানাচ্ছে। এখানে পুরোহিত চলে এসছে তার জোগাড় যন্ত্র করতে। দিকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। এই যে আমি স্নান করে রেডি হয়ে গেছি। বাড়ির রীতি আছে, যে কোনো পুজো করার আগে মনসা পুজো করতে হয়, তাই আগে মনসা পুজো হয়ে যাচ্ছে। তারপরে এই যে এখানে জোগাড় হয়ে গেছে সত্যনারায়ণের। আমার বর ফল কেটে দিচ্ছে, কারণ আমি বাড়ির কাজ সারছি, তা ওই এইদিকে সব জোগাড় যন্ত্র করছে। তারপরে এই যে পুজো আরম্ভ হয়ে গেছে, সত্যনারায়ণ পুজো হচ্ছে। সবাই অঞ্জলি দিতে আরম্ভ করেছে। কমপ্লিট হয়ে গেছে। বামন ঠাকুর সব কিছু গুছিয়ে নিচ্ছে, বাড়ি যাবে এবার। বামন ঠাকুর এবার বাড়ি যাচ্ছে। সবাইকে প্রসাদ দেওয়ার পর এই যে বর নিয়ে বসে পড়েছে, আর আমাকেও দিয়েছে। আমি বেশ সিন্নি খাচ্ছি, তো সিন্নি খেতে আমাকে বেশ মজাই লাগে, তা তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে খুব ভালো লাগে সিন্নি খেতে। তারপর পনির বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এই যে কাটছি, চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। যে কাটা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মটর পনির হবে, তাই আগের দিনকে কড়াই ভিজিয়ে রেখেছিলাম। আলু পটলের তরকারি হবে, যে আলু পটল কোটা হচ্ছে। পনিরটা ভাজা প্রায় রেডি হয়ে গেছে, তবে আমি একটু বেশি ভেজে ফেলেছি। বাচ্চাটা কাঁদছিল, খেয়াল করিনি, ওর দিকে মন ছিল তাই। আর এইদিকে আমি আবার পটল ছকতে লেগে গেছি, পটলগুলো একটু ভেজে নেব। ওখানে হচ্ছে যে আমার যা আর আমার শাশুড়ি ময়দা মাখছে। টেনে আমার বড় ননদ এসে প্রসাদ খাচ্ছে। এই যে আমার বড় ননদ আর যা বেলছে লুচি। এই যে একটা ননদ ভাজছে। মা খেতে বসেছে। এই দিদির খাওয়া প্রায় পাত পরিষ্কার করে ফেলেছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর আমার যা শেষ দিকে খেতে বসেছি। এই যে এখানে খাচ্ছি। তো ব্লগটি ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।